হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বানাবো ভীষণই মজাদার তেলে ভাজা কেক। চা বানাতে বানাতেই এই কেকটি রেডি হয়ে যাবে। এত সুন্দর একটা কেক আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না যে এত কম সময়ের মধ্যে এত ভালো একটা কেক বানানো যেতে পারে। এই এতগুলো আর এত সুন্দর কেকটা বানাতে আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। আমি প্রথমেই এখানে নিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, যাতে ডিমের কোনো গন্ধ না থাকে তার জন্য। ভ্যানিলা এসেন্স সবার কাছে থাকে না, তাই এলাচের গুঁড়োটা আপনারা ব্যবহার করে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ। এর জায়গায় আপনারা লিকুইড দুধও দিতে পারেন, সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কিন্তু বেশি লাগবে। আমি এখানে যা যা পরিমাপ দেখাচ্ছি তাতে 1 কাপ ময়দাতে খুব ভালোভাবে এই কেকটা তৈরি হয়ে যাবে। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ব্লেন্ড করে নিলাম। দেখুন একটু ফোমি মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। খুব বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করলাম না, মাত্র 1 টেবিল চামচ তেল এখানে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে শুকনো উপকরণ ময়দাটা। চাইলে আপনারা এর জায়গায় আটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। ময়দাটাকে অবশ্যই একবার চেলে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা ভালো লাগে, সেই জন্য এখানে আমি বেকিং সোডা ব্যবহার করলাম না, শুধুমাত্র বেকিং পাউডার দিয়েছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে আবারও সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেকটা যখন আমরা বেক করি সেক্ষেত্রে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়, আর যেহেতু এটাকে তেলে ফ্রাই করব সেই জন্য এই ব্যাটারটা একটু ঠিক হবে। খুব নরম একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন হাত দিলে একটু চিটচিটে মতো থাকবে। এখন এখান থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে মাপ করে নিলাম। তার আগে হাতে আমি একটু তেল মেখে নিয়েছি, আর এই চামচটাতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট বল তৈরি করে এভাবে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম আছে, খুব বেশি গরম নয়, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এভাবে একটা একটা তৈরি করে আমি কিন্তু তেলের উপরে দিতে থাকবো, না হলে সবগুলো তৈরি করে রাখলে একটু চ্যাপটা মতো হয়ে যাবে। সেই জন্য একটা একটা করে তৈরি করেছি আর একটা একটা করে তেলের উপরে এভাবে দিয়ে নিয়েছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু এটা পাতলা মতো ছিল, একটু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। হালকা যখন একটা কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। দেখুন